বিকাশে দেখি গেল কোনটা বিকাশে আমার ভাই পর্যন্ত চন্দ্রপুর আরে বোকা চোদা এই গাড়ি পুরো 16 লাখ টাকা দাম হাতি আছে হাতি হ্যাঁ গুরি হাতি আছে হাতি হ্যাঁ এটা সোজা চলে যা তাড়াতাড়ি কোন দিকটা দেখে না হাতি দেখবো একটু দেখেছি হ্যাঁ আমার সুপার বাইক তো ফার্স্ট টাইম আজকে আমি লোকাল মেকানিকের কাছে নিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ ব্রেক শু একদম কিচ্ছু নেই পুরো লোহা বেরিয়ে গেছে তো লোকাল মেকানিক যতটা এক্সপিরিয়েন্স আছে আমিও মোটামুটি এক্সপিরিয়েন্স করে নিয়েছি ইউটিউব দেখে কিভাবে এটা চেঞ্জ করতে হয় ভাগ্যিস আমার কাছে রেঞ্জ পেজ না হলে আমি এটা করে দিতাম আর দেখতে পাচ্ছ কেমন এটা রাস্টিং হয়ে গেছে কিচ্ছু না আমি বুঝতে পারিনি এর আগে বর্ষায় চালাচ্ছিলাম তখন দেখি খের খের করে একটা আওয়াজ করছে তখন আমি সন্দেহ করি যে এটা মনে হয় ব্রেক শু হয়ে গেছে আর ফার্স্ট টাইম আমি আমার বাইকে এরকমভাবে দেখি এই ঘষা খেয়ে এটা তো লোহা ঘষা খেয়ে একদম এগুলো রাস্টিং হয়ে গেছে তো যাই হোক নতুন একটা অর্ডার করে ফেলেছি এই যে স্পেরি পাই থেকে যেটা আমি অলরেডি আনবক্সিং করে ফেলেছি আর সেটাই আমি আজকে ইনস্টল করাবো এই হচ্ছে ব্রেক শু এটার দাম 3500 টাকা শোরুমে গেলে 4000 5000 অনেক নিয়ে নেবে তো যাই হোক সুপার বাইকের জন্য এটা স্পোর্টস বাইকের জন্য এই যে সুপার বাইকস লেখা আছে তো চলো এটা ফটাফট ইনস্টল করে জন্য এটা লোকাল মেকানিক বলে দিয়ে এসছে যে আমি একটু পরে সুপার বাইক নিয়ে আসছি তুমি রেডি থাকো তোমার রেঞ্জ নিয়ে ঠিক আছে এত বড় গাড়ি এখানে ব্যাক করবো কি করে আমি আজকে প্লিয়ন ফ্রি যেহেতু রাইডে আজ যায়নি অ্যাক্সিডেন্ট হলে তো কেউ মানে বিশ্বাস করতে চাইবে না দোষ স্বীকার করবে না দামি গাড়ির ক্ষেত্রে এগুলো যাতে না করতে পারে সেইটা কারচুপি আর কি আমার ভাই পর্যন্ত বোকা চোদা এই গাড়ি পুরো 16 লাখ টাকা দাম চিন্তা করছো কলকাতা থেকে ঝাড়খণ্ড 2 ঘন্টায় ঢুকে গেছে হ্যাঁ গাড়িটা আওয়াজটা ও গাড়িটা নিয়ে যাচ্ছে ও গাড়ি আমার ওকে হয়ে গেছে বাহ ব্রেকটা দারুণ ধরছে যে পুরনো ব্রেক প্যাডটা ছিল ওটা আমি ছেড়ে দিয়ে এলাম ওটার কি কাজে বেকার আমি পকেট ভারে নিয়ে আসিনি ব্যাগও নিয়ে যায়নি ফ্রন্ট ব্রেকটা আর কয়েক হাজার কিলোমিটার কয়েক হাজার মতো বার 1000-2000 এইটাকে আমাকে মানে চেঞ্জ করে নিতে হবে যা কন্ডিশন ফ্রন্টটাতে প্রচুর মারা হয় শর্ট রুটে লং রুটে ফ্রন্টটাই বেশি মারা হয় তোমরা তো ছোটোবেলায় শুনেছো কবিতা পড়েছো ছড়া পড়েছো অজয় নদের বান ডেকেছে আর এইখানে দেখো এটা গঙ্গা নদীর বান ঠিক আছে ভয়ঙ্কর মানে মানে দেখতে আর মানে আওয়াজ দেখছো কতটা জল উপরে উঠছে মানে এত জোরে সাউন্ড রাত্রেবেলা যদি এটা শোনো ভয় লাগে এটা তাও ছোটোখাটো আর দিনে দুবার জোয়ার দিনে দুবার ভাটা এটা তো তোমরা সবাই জানো কিন্তু এটা বান অমাবস্যা পূর্ণিমার সময় মারে ঠিক আছে তো এই হচ্ছে বান যারা দেখোনি দেখলে ভিডিওটাতে আর এইটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এটা কলকাতাতে বালি ব্রিজের সামনে হ্যাঁ হাওড়া থেকে বালি ট্রেন বালি থেকেই মোটামুটি এই মন্দিরটা তোমরা পাবে আর এটা হচ্ছে পার্কিং তোমরা গাড়িতে বাইকে যেখানেই যেসেই আসো না কেন এখানে সব পুজো পাশা হয় আর পার্কিংয়ের ব্যবস্থা আছে ঠিক আছে আর সেই মন্দিরের সামনে দিয়ে নদীটা গেছে সেটার বান তো তোমরা দেখেই ফেললে আর এই পার্কিং পাশাপাশি আর এইখানের এই যে এটা সেটা তুমি ঠাকুরের জিনিস দ্রব্যাদি কিনতে পারো আর আমি কয়েকগুলো স্টল দেখাবো স্টল অনেক আছে অনেক মানে মানে হিউজ মানে কাউন্টিংয়ের বাইরে ঠিক আছে তা আমি তোমাদেরকে সেটা দেখাবো আর আগে এই চূড় দেখতে পাচ্ছ ওটা টেম্পল এটা হচ্ছে লোকমাতা রানী রাসমণি টেম্পল বলে ঠিক আছে রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী
ওনাদের নামানুসারে এটা হয়। আর এখানে বিভিন্ন ভ্যারাইটি ঠাকুরের পুজো বসার জিনিস, আর এই ড্রাম ফ্রাম রাখা আছে, এগুলো সব গঙ্গা জল অনেকে নিয়ে যায় বাড়ি, সেই জন্য এগুলো বিক্রি হয়। গাদা স্টল আছে, তো স্টলগুলো আর বেশি দেখাবো না তোমাদের, যাতে বোরিং ফিল না হয়। মোটামুটি কিনে তোমরা পুজোর জিনিস নিয়ে যেতে পারো এখান থেকে। আর বেশ আমি রোডটাতে নিয়ে এলাম, ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আর মন্দিরটা দেখো, উপরে চুপটা শুধু দেখাচ্ছি, ভেতরে তো ক্যামেরা এন্ট্রি নেই। হ্যাঁ, অনেকে এখানে ড্রোন দিয়ে তোলার চেষ্টা করছিল, ঝামেলা অনেক হয়েছে। আর এটা হচ্ছে ডালা আর্কেট, এই যে স্টল সব আছে ভেতরে। ডালা আর্কেট মানে এই পুজো তুমি যে দেবে সেটার জন্য ডালা তোমাকে 50-100 টাকায় ডালা দেবে, ফুল থাকবে, প্রসাদ থাকবে। আর ওই ডালা দিয়ে লাইন দিয়ে তোমাকে ওখানে মন্দিরে এন্ট্রি করতে হবে। সিকিউরিটি চেক হবে, যাতে তুমি ক্যামেরা মোবাইল কিছু না নিয়ে যেতে পারো, সেই জন্যই। বাইরে থেকে ছবি তোলো, ভেতরে পুরো মন্দিরটা তুলতে দেবে না, সেম ওই রকমই। আর এখানে বই পাওয়া যায়, কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কী জন্য পুজো করা হচ্ছে, এইগুলো সব এই বইটাতে পাওয়া যাবে, এই আনন্দময় এইখানে। আর এখানে ছোট ছোট মন্দির আছে, যেখানে সারদা দেবী থাকতেন এই ঘরটাতে, ঠিক আছে। তো পুজো মেন মন্দিরটা ওটাতে, যেটা চুরটা দেখাচ্ছিলাম। এইটা হচ্ছে এক্সিট, এন্ট্রি এটা দিয়ে, এক্সিট এই পাশ দিয়ে, দুটোই পাশাপাশি আছে। আর ওই পাশ দিয়ে তোমাদেরকে নিয়ে যাব। আর এই হচ্ছে ওই যেখানে স্নান করা হয়, মানে যেখানে শ্লোক স্নান করে পুজো দেয়, সেই স্নানের জায়গাটায় তোমাদেরকে নিয়ে যাব। আর বাঁ পাশে যে চূড়গুলো দেখতে পাচ্ছ, এটা শিব মন্দির। এখানে শিবের মাথায় কেউ জল ঢালতে আসে, কিন্তু এখন জল ঢালতে দেয় না, পুজোটুকুই হয়। যাই হোক, গঙ্গা নদীর তোমাদেরকে ঘাটটাতে নিয়ে যায়, ঘাটের ভিউগুলো দেখো। আর এখানে সব স্বামীজি সারদা দেবীর সব মানে ভক্তগণ। আর এই সেই নদী, যেখানে লোক টাইম পাস করতেও আসে আর পুজো দিতে আসে চান করে, ঠিক আছে। আর বেশ, আর এই পাশ দিয়ে গঙ্গা নদীর উপর দিয়ে ব্রিজ গেছে, ব্রিজটা তোমরা দেখতে পেলে। এই হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে বালি ব্রিজ, ঠিক আছে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটাই কমেন্ট করে জানাও আমাকে। ভয়ঙ্কর জিনিস, যারা এই জায়গায় বসে অন্ধকারে আড্ডা মারো, এই জিনিসটাকে দেখে নাও তোমরা। অবশ্যই এটা ঘরের আনাচে দেখে থাকো, অনেক ছোট সাইজের, আর এটা বড়, একদম জায়ান্ট সাইজ। এটা যদি একবার দেই ভাই, তাহলে জ্বর তো আসবেই শিওর, ঠিক আছে। তো আমি একে মারতেও পারি, কিন্তু এরও একটা বাঁচার অধিকার আছে। আমি এখন কিছু করব না একে। দেখতে পাচ্ছ, এটা বসার জায়গায় ছিল, এটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট আছে। আমি জাস্ট ঘুরতে এসেছিলাম এখানে, আর জিনিসটা দেখো ভাই, অসাম ভয়ঙ্কর, ঠিক আছে। এটা আর কিছু বলবো না, ঠিক আছে। এখান থেকে আমি রওনা দিয়ে দিই। দেখতে পাচ্ছ, এই জাস্ট এরকম বসে থাকবে, আর সেই জায়গায় যদি এরকম হঠাৎ করে এরকম বেরিয়ে যায়, খতরনাক। বি কেয়ারফুল ভাই।